জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতুল চরণে প্রণাম জানিয়ে, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা রাঙারাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি যে অবসাদের প্রতিকার। প্রফুল্লচন্দ্র দাসদা শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি সেই শ্রী শ্রী ঠাকুরের যত কিছু বাণী কথা শুধু না, তার আলোচনা প্রসঙ্গে যে বইগুলি তার অনুলেখক ছিলেন শ্রী প্রফুল্ল কুমার দাসদা, খুবই ভক্ত মানুষ ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। শ্রী শ্রী ঠাকুর যা বলতেন তার কখনো অন্যথা করতেন না। তো এই দাদা যখন সম্ভবত 1943 সাল নাগাদ ওনার মা মারা যান, তখন মায়ের মৃত্যুর পর উনি খুবই অবসাদে একদম ডুবে যান মাকে হারিয়ে। তো সব সময় ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতেন, কিছুই ভালো লাগতো না, সব সময় নিজের মধ্যে থাকতেন। আসলে কি হয়, যখন কোনো প্রিয় মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, আমরা শোকে অভিভূত হয়ে পড়ি, শোক করি, দুঃখে অভিভূত করি, কিন্তু সেটা যে আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটা তো আমরা বুঝতে পারি না। কিন্তু বোঝেন তিনি দয়াল ঠাকুর, যিনি সবার মঙ্গল চান, সবাইকে বাঁচাতে চান, রক্ষা করতে চান। তো তিনি প্রফুল্ল দাসদাকে বাঁচাবার জন্য যে এইভাবে যদি ও অবসাদে শোকে এইভাবে আচ্ছন্ন হয়ে দিন রাত ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে থাকে, কখনো তো বেরোতে পারবেই না এ থেকে, উল্টে আরো সেই হতাশা, গ্লানি আর এই মায়ের শোক ওকে জর্জরিত করে ব্যাধিগ্রস্ত করে তুলবে। তাই শ্রী শ্রী ঠাকুর করতেন কি, প্রফুল্ল কুমার দাসদাকে ডেকে পাঠাতেন, তারপর কাছে এলেই বলতেন, এই প্রফুল্ল, তোকেই খুঁজছিলাম, জানিস তো তুই এসেছিস, খুব ভালো হয়েছে। জানিস, তুই যখন সেই কাজটা করতে গিয়েছিলি কতবার তোর মুখে শুনেছি, তবু কিন্তু আমার বড় শুনতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে তোর মুখে শুনতে, আমার মনটা শরীরটা একদম ভালো নেই রে প্রফুল্ল, তাই তোর মুখ থেকে শুনবো বলে আমি কখন থেকে বসে আছি। তুই বলবি না আমাকে? বল না, আমার খুব ভালো লাগে। সেই সেই যে চাল সংগ্রহ করতে গিয়েছিলি, সেই কাহিনীগুলো, সেই ঘটনাগুলো বল প্রফুল্ল, আমার বড় শুনতে ইচ্ছা করছে তোর মুখ থেকে। আমি ওই সব কথা শুনলে বড় আনন্দ পাই, বড় শরীর মন চাঙ্গা হয়ে ওঠে। আসলে আসলে প্রিয় পরম নিজেকে চাঙ্গা নয়, তিনি প্রফুল্লদাকে চাঙ্গা করতে চেয়েছেন। প্রফুল্লদা যখন এই সব কথা বলবে প্রিয় পরমকে খুশি করার জন্য, তখন ভুলে যাবে নিজের মাতৃশোক, মায়ের কথা আর মনে পড়বে না। প্রিয় পরম এতটাই দয়াময়, দয়ালু তিনি। তিনি যেমন প্রিয় পরম দয়াল, আবার কখনো কখনো ভয়ালো হন বটে, কিন্তু সব সময় নয়, তাও মানুষকে রক্ষা করার জন্যই হন, সেসব কথা আলাদা। কিন্তু আজকে আমার যেহেতু বিষয় অবসাদের প্রতিকার, তাই এই প্রফুল্ল দাসদাকে এমনি করে শ্রী শ্রী ঠাকুর বারবার ডেকে পাঠিয়ে তাঁকে দিয়ে এই রকম পুরনো সব সেই ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, প্রিয় পরমের কাজ করার গল্প, যেগুলো বাস্তব জীবনে করে প্রফুল্লদা আনন্দ পেয়েছেন, এইভাবে বলিয়ে বলিয়ে সব কিছু থেকে আস্তে আস্তে শোক থেকে প্রফুল্ল দাসদাকে বার করে নিয়ে এলেন। প্রফুল্লদাই আর ধীরে ধীরে সুস্থতার দিকে গেলেন, ভুলে গেলেন তার মাতৃশোক, মাকে হারানোর শোক। কারণ শোক মানুষকে কষ্ট শুধু দেয় নয়, আমাদের শরীরের অনেক অর্গানকে নষ্ট করে দেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন আমরা শোক করি, দুঃখে অভিভূত হই, আমাদের লিভার, হার্ট তখন কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না। তাই তো তিনি বলেছেন এই সময় মিছরি জল বা শুক্তো পাতা, যেটা আমরা পাট পাতা ভিজানো জল বলি, এইসব তিনি, বা উচ্ছে, এইসব তিনি খেতে বলেছেন, যেগুলি লিভারকে আবার
পুনরুজ্জীবিত করবে। যাই হোক, তো 1960 সালে আবার যখন সেই নার্ভের সমস্যায় সেই আমাদের প্রফুল্ল দাসদা আক্রান্ত হলেন, তখন শ্রী শ্রী ঠাকুর প্রফুল্ল দাসদাকে একটাই কথা বললেন যে, প্রফুল্ল, তুই এক কাজ করবি, তুই সব সময় আমার কাছে এসে বসে থাকবি, আর তোকে কিচ্ছু করতে হবে না, শুধু নাম করবি, আর জগতের সবার জন্য তুই মঙ্গল প্রার্থনা করবি, যাতে সবাই সুস্থ থাকে, স্বস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে। আসলে সেই একটা একটা কথা আছে না, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আসলে যখন আমরা পরের কথা ভাবি, তখন নিজের দুঃখ ভুলে যাই বই কি। নিজেকে নিয়ে বেশি, শ্রী ঠাকুর বললেন, বেশি শরীরমুখী হোস না, কারণমুখী হবি। আর কারণ তো, জগতের কারণ তো তিনি, যিনি আমাদের সেই এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাই আমরা যদি সেই মুখী হতে পারি, আমাদের অবসাদ বলে কিছুই থাকবে না। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।